এর অনেক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিম, আল ঈমান বিদ'un ওয়া সাবউনা শু'বা, ঈমানের কতটি শাখা রয়েছে? 70-এর বেশি শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। বারবার ঘোষণা করছেন, বারবার ঘোষণা করছেন। অন্তরে তো আছে যেটা ফরজ, আর তার বাস্তবায়ন করছেন, কিন্তু বারবার বলছেন এই সুন্নত নফলের মাধ্যমে আপনি সেটাকে বারবার ঘোষণা করছেন যে স্পষ্ট ভাষায় কোনো বাতিল পন্থীর পরোয়া করছেন না। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তোমরা যে দরগা দুর্গার পূজা করছো সেগুলি হচ্ছে বাতিল। ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। জি। 2 নম্বর জিকির, তা হচ্ছে তসবিহ। তসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করা। কি করা? সুবহানাল্লাহ পাঠ করা। এটা হচ্ছে 2 নম্বর জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে দুটো কালেমা রয়েছে, জবানে খুব হালকা, দাড়ি পাল্লাতে খুব ভারী হবে, আর আল্লাহর কাছে খুব প্রিয় হবে। সে দুটো বাক্য কি? সহিহ বুখারীর শেষ হাদিস একেবারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতে সুবহানাল্লাহর জিকির রয়েছে, 2 বার করে সুবহানাল্লাহ রয়েছে, আর ওয়া বিহামদিহি হামদের জিকির রয়েছে। সময়ের স্বল্পতার জন্য দলিলগুলো বলছি না। 3 নম্বর জিকির, যেহেতু 10টা বলতে চাইছি, শুধু পয়েন্টগুলো বলে দিই, আর বাকি ফজিলত ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আমাদের আছেও আর হতে থাকবে। তাহমিদ আলহামদুলিল্লাহ জিকির। আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে কয় নম্বর জিকির? 3 নম্বর জিকির বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু গোসল এটা হচ্ছে ঈমানের অর্ধেক। 50 ঈমান আপনার, কারণ ওযু না হলে নামাজ হবে না। তাহলে ওযুটা হচ্ছে অর্ধেক ঈমান। আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললেন, 2 সেকেন্ড হয়তো লাগলো না, 3 সেকেন্ডও লাগলো না, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নেকির পাল্লা ভর্তি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে কারীমে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। জি, জান্নাতে জান্নাতীরা যাবে আর বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ জিকির আলহামদুলিল্লাহ। 4 নম্বরের জিকির হচ্ছে তাকবীর। তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা। কি করা? আল্লাহু আকবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস হচ্ছে আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা খুবই প্রিয়। 4টি কথা, 4টি বাক্য অত্যন্ত প্রিয়। কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে 4টি হয়ে গেল, এই 4টা এখন পর্যন্ত বর্ণনা করলাম। 4টার দলিল একসাথে সংক্ষেপে